দুনিয়ার মানব জাতিয়ে দুনিয়ার যত বন্ধু বানায় মহব্বতর বান্ধবী বানায় এরা দুনিয়ার স্বার্থ ছাড়া কোনো বন্ধু চিনে না। অথচ আল্লাহর কালামর লগে যদি কোনো মানুষের জমিনের মধ্যে বন্ধুত্ব লাগাইলায় কিয়ামতর মাঠে অসহায় হওয়ার লগেও দুনিয়ার সবে তারে ফাউরিলে ভুলিয়া গেল, আল্লাহর কালামে তারে কোনোদিন ভুলিত নাই। হোক সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আদম সন্তান হল, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার আদম সন্তান হল, দুনিয়ার মহব্বতর মধ্যে পড়িয়া, দুনিয়ার বিজনেসের মহব্বতর মধ্যে পড়িয়া, দুনিয়ার বন্ধু বান্ধবর মহব্বতর মধ্যে পড়িয়া তোমরা যখন আমি আল্লাহর জমিন খানো দুকা দিলাইবাই, আমি আল্লাহ তোমাদেরকে সাফ ঘোষণা করিয়া দিয়ার ও দুনিয়ায় একদিন তোমাদেরকে জমিনও দুকা দিব। আর যে দুনিয়ায় তোমাদেরকে দুকা দিব সম্পদের জায়গাত সম্পদ হওয়া, তোমার দুনিয়ার সব ধন দৌলতর জায়গাত ধন দৌলত হওয়া, তুমি দুনিয়ার তাকি বিদায় নিবাই একমাত্র সাদা 3 টুকরা কাফনের টুকরা লইয়া, যে কাফনের মধ্যে কোনো বুতাম থাকতো নাই, কোনো কলার থাকতো নাই, যে কাফনের মধ্যে কোনো স্তরি পর্যন্ত থাকতো নাই। আপনার বাই তাকি লইয়া আত্মীয় স্বজন হলে আপনার সুন্দর করে হাজাইয়া কবর হাওলা করতেও তোয়া খান ফুরিয়া হাওলা করবা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া তুই আইবা। মগর কিয়ামতের মাঠে যখন যাইবা, হাজারো বন্ধু জমিন বানাইলা, কত বন্ধু লইয়া পার্ক গেলায়, কত জায়গাত গেলায়, কত বান্ধবী লইয়া, কত রেস্টুরেন্ট গেলায়। কিয়ামতের মাঠে তোমার মায়ে তোমারে চিন্তা নাই, তোমার বাবায় তোমারে চিন্তা নাই। মার কাছে গেলেও মায়ে তোমারে পরিচয় দিতা নাই, বাবার কাছে গেলেও তোমার বাবায় তোমারে পরিচয় দিতা নাই। একমাত্র তোমারে পরিচয় দিব আল্লাহর কালামে, অর্থাৎ কালামুল্লাহর লগে যদি সম্পর্ক লাগাইয়া জমিন থাকি যাও, কিয়ামতের ময়দানে যখন সব নবী আর রাসূলকে কইবা, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, আমি জাবির হুসাইন তাকি লইয়া এখানে যতজন আছেন মাইকর আওয়াজ যত জায়গার মধ্যে যার, এরা সব তাকি লইয়া কিয়ামতের মাঠে দুনিয়ার সব মানুষ যাইবা। যে মায় আপনারে যতক্ষণ মুখলুকমা তুলিয়া দিছেন না, যে মায় অত সময় পর্যন্ত খান নাই, যে বাবায় ঠান্ডার মৌসুম আইলে হাজারো মেহনত পরিশ্রম করিয়া আপনারে গরমের কাপড় লইয়া দেন, যে বাবায় হাজারো কষ্ট করিয়া জীবনে কোনোদিন দামি শার্ট না লাগাইয়া, জীবনে কোনোদিন দামি প্যান্টার লঙ্গি না লাগাইয়া আওলাদর শুকর জন্য সব কিছু ত্যাগ করলা রে ভাই, আওলাদর শুকর জন্য সব কিছু ত্যাগ করিয়া জমির মধ্যে মেহনত করিয়া গেলাম। ও বাবার সামনে কিয়ামতের মাঠে তুমি যাইবাই, আর গিয়া আমার বাবারে কইবা, ও আমার আব্বা জান তোমারে কইয়ার সামান্য একটু নেকে দিয়ে আপনি আমার কষ্ট খান্তা নিবারণ করিয়া দেখুয়া। আমার বাবাই আল্লাহর আদালতের মধ্যে জবাব দিবা, আল্লাহ জীবনে আমি বিয়া করা তো দূরের কথা, মগর আমি তো জীবনে কোনোদিন বালিগ পর্যন্ত হই নাই। নাউযুবিল্লাহ। ওলাও ক্লিয়ার থাকবো, বাপে ফুয়া চিন্ত নাই, যে মায় 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া হাজার বেতা যন্ত্রণা সহ্য করিয়া, যে মায় 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া আপনি বিছানাত প্রস্রাব করলে মায় বিছানার প্রস্রাব ঘুমায়, আপনার হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাই। ও মার কাছে কিয়ামতের ময়দানে বিপদ পড়িয়া যখন আপনি আমি যাই মুরে ভাই, মায় নিমক হারামুল্লাহ খান চোখ বানাইয়া আল্লাহর আদালতের সামনে কইবা, আল্লাহ জীবনে তো আমার বিয়া পর্যন্ত হয় নাই, আমি আবার সন্তান খান্তা কি পাইতাম। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও কিয়ামতের ময়দানে যদি তোমরা নিস্তার পাইতে চাও, ও কিয়ামতের মাঠে যদি তোমাদের মতো মানুষ বাঁচতে চাও, তাহলে একটা জিনিস তোমরা জমিনের মধ্যে বন্ধুত্ব লাগাও, অর্থাৎ আল্লাহর কালামের হেফাজত করো, আল্লাহর কালামের বন্ধুত্ব তোমরা লাগাও, আল্লাহর কালামে তোমাদেরকে জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমারে যে পূর্ণাঙ্গ কালামুল্লাহ শরীফ খান দান করিয়ার, আমি আল্লাহ যে কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীম কুরআনে মাজিদ তোমার উপরে আমি আল্লাহ অবতীর্ণ করিয়ার, এই কালামুল্লাহ শরীফের হেফাজতের কোনো টেনশন করিও না। এই হেফাজতের জিম্মা আমি আল্লাহ আপনারা তো দেই নাই, এই কালামুল্লাহ শরীফ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আপনারা তো দেই নাই। কালামুল্লাহ শরীফ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ থাকবো, সুরক্ষিত থাকবো, সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ আপনার আমারে দান করলা, গোটা দুনিয়ার মধ্যে হাজারো কিতাব হল আছে, ধর্মগ্রন্থ আছে, গোটা দুনিয়া বিচার করলে একজন বাইবেলের হাফিজ আপনি টুকাইয়া ভাইতা নাই।
গোটা দুনিয়া আপনি বিবেচনা করলে রে ভাই, গোটা দুনিয়া সমীক্ষা আটাইলেও হাজার রামায়ণের হাফিজ ভাইতা নাই, হাজার গীতারও হাফিজ আপনি ভাইতা নাই। মগর আল্লাহ তার কালামুল্লাহ শরীফের হেফাজত করাইবার লাগিয়া গোটা পৃথিবীর মধ্যে 2 কোটিরও বেশি কোরআনে হাফিজ হল আল্লাহ গোটা দুনিয়ার জমিন বানাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার পৃথিবীর মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ 2 কোটিরও বেশি কুরআনুল কারীমের হাফিজ বানাইয়া রাখছে। কারণ একদিন হয়তো ইলাও জমানা আইব, আইজ বেঈমানের বাচ্চা যে মাদারিস ভাঙ্গিতরা, মাসাজিদ দখল ধ্বংস কতরা রে ভাই। ইলাও এক জমানা আইব, কিছু মুনাফিক হলে কোরআন শরীফ জ্বালাইবা, কোরআনুল কারীম হল লাইব্রেরি থেকে হরাইবা, কোরআনুল কারীম হল সাফাখানা বন্ধ করবা। কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের হুকুম জারি রাখবার লাগিয়া, কোরআনে কারীমের তিলাওয়াত জারি রাখবার লাগিয়া আল্লাহ ঘরে ঘরে হুফাজিন ইকরাম হল তৈয়ার করিয়া দিবা। অর্থাৎ আপনার ছেলে মাদ্রাসাত দিলে সহজে আল্লাহ স্মরণ শক্তি বাড়াইয়া দিব। ওগুরে আল্লাহ কোরআনুল কারীম হাফিজ বানাইয়া ওগুর সিনা দিয়া আল্লাহ তার কোরআনে কারীমের হেফাজত করব। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম জমিন থাকবা। পৃথিবীর সমস্ত মুসলমান হলে যদি চেষ্টা করয়, এর বাদেও কালামুল্লাহ শরীফের এক নুকতারে পরিবর্তন করতে পারত নাই, একটা জবরদে পরিবর্তন করা সম্ভব হইত নাই, একটা নুকতারেও পরিবর্তন করা কোনো সময় সম্ভব হইত নাই। কারণ আমি আল্লাহ গোটা পৃথিবীর মানব সভ্যতার সামনে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ার ই আল্লাহ গোটা পৃথিবীর মানুষে কোরআনের হেফাজত করার দরকার হইত নাই। আমি আল্লাহ কালামুল্লাহ শরীফের হেফাজতের দায়িত্ব আমি আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। হুকা সুবহানাল্লাহ। এর লাগে কালামুল্লাহর তিলাওয়াত তো মজা, পৃথিবীর কোনো হাবিব চাবে তিলাওয়াত করলে মজা লাগে, কোনো জেনারেল পাবলিকের তিলাওয়াত করলে মজা লাগে, কোনো আম মানুষের তিলাওয়াত করলেও মজা লাগে, কোনো কারি সাহেবের তিলাওয়াত করলেও মজা লাগে। কারণ আল্লাহ তিলাওয়াতের মধ্যে এত মজা সৃষ্টি করিয়া দিছেন রে ভাই। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষের তিলাওয়াত করিয়া যায়, এর বাদে আল্লাহর কালামের মধ্যে বুড়া লাগতো নাই। হুকা ঠিক কিনা? ও আল্লাহ কালামুল্লাহ শরীফ 114 সূরা অর্থাৎ 6666 আয়াত আল্লাহ জমিন নাজিল করলা। এর মধ্যে 113 সূরার মধ্যে আল্লাহ ফার্স্টে শুরুয়াত বিসমিল্লাহ দিলা। আর 10 নম্বর সূরা 10 নম্বর ফারার সূরাতুত তাওবার শুরুয়াত আল্লাহ বিসমিল্লাহ না দিয়া ও 114 সূরার 14 বিসমিল্লাহ পুরা করতে গিয়া আল্লাহ অন্য এক জায়গার মধ্যে ইন্নাহু মিন সুলাইমান وإنه بسم الله الرحمن الرحيم। والله অন্য সূরার মধ্যে আরেকবার বিসমিল্লাহ ওখানে লিখিয়া দেয়া গোটা কুরআনুল কারীমের 114 সূরার 14 বিসমিল্লাহ আল্লাহ সম্পূর্ণ করছেন। সুবহানাল্লাহ। লাগিয়া আমরা প্রায় কিতাবের উপরে লেখা থাকে না 786 লেখা থাকে না 786 আসলে কতটুকু যুক্তিসঙ্গত? অর্থাৎ 786 সংখ্যা 786 প্রায় মেসা বহলে তাবিদ দিতে তাবিদর উপরে লেখা থাকে না, আরবিতে, বাংলাতে, হিন্দিতে, উর্দুতে 786 এ কোনোদিন বিসমিল্লাহ হয় না। কারণ 786 এ আপনি বিসমিল্লাহ 19টা হরফ আছে। কয়টা? 19টা হরফ দিয়া 114 সূরারে যদি আপনি বাদ যোগ বিয়োগ পূরণ করেন তে দেখবা 786 দাঁড়ায় না। বাঙ্গাত যদি লাগেন যে 786 হয় না। আসলে 786 দিয়া অন্য ধর্মের এক দেবীর নাম হয়, কিন্তু আমরা রে বুঝাইতে গিয়া আমরা ইমান দুর্বল করতে গিয়া 786 অর্থাৎ 786 আমরা ইমান দুর্বল কর্তা করিয়া কিছু অমুসলমান হলে ষড়যন্ত্র করিয়া কুকা পণ্ডিত, ইন্দ্রজাল ওটা কিছু কিতাব আছে না, বইয়ান আছে না, ওগুলা লেখিয়া তুন যে মুসলমানের ইমান দুর্বল হইত লাগে। আমরা সুজা ভাই গাড়ির ড্রাইভার হলে গাড়ির সানগ্লাস সামনের গ্লাস 786 নিচের 13 চন্দ্র আর 13 উপরে মাথই না খেনে খেনে অর্থাৎ 786 দিয়া উরে বিসমিল্লাহ হয় না। বালা করে মিলাই হবে আমারে আমার উস্তাদে মোহতরমে ক্লাস আমি গুজিকার কইলাম, প্রশ্ন কইলাম, কথা প্রসঙ্গে আইছে হিসাবে কইয়ার লেখা আপনার মেটার না লেখা আপনার মেটার, আমি যেটা পাইছি ওটা কইয়ার
যে 786 আল্লাহ আমার হযরত উস্তাদের মুহতারামত কবর ওখান জান্নাতের বাগ বানাইয়া দেখুয়া, যদিও মারা গেছেন জুরে হোক আল্লাহুম্মা আমিন। ও তাই কইছিল বাবা জাবির হুসাইন 786 অর্থাৎ 786 বিসমিল্লাহ হয় না, তো তাই সম্পূর্ণ বউটা দেখাইয়া দিছে। আমরা এখন লেখি, যাই হোক, ও আল্লাহ 114 সূরা 19টা হরফ দিয়ে আমরা রে বিসমিল্লাহ 19টা হরফ আছে, 114 সূরার বিসমিল্লাহ। কুরআনুল কারীম যদিও 113 সূরাত বিসমিল্লাহ আছে, মগর আল্লাহ এক সূরাত দুইবার বিসমিল্লাহ দিছেন, একটার শুরুয়াতও দিছেন আর মাঝখানও দিছেন, অর্থাৎ তখন বুঝাইছেন কুরআনুল কারীমের 114 সূরার 114 বিসমিল্লাহ পরিপূর্ণ আছে। হোক সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও আল্লাহ সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, হামদু তাকিয়া শুরু করলে কুরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরা। ও সূরাতুল বাকারা শুরু করতে সময় আল্লাহ তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখেন আল্লাহ এমন এক সূরা বাকারা জমিনের মধ্যে নাযিল করলা রে ভাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকার হনো সাহাবায়ে কেরাম হল, আজকে তোমাদের সামনে ওলা একটা সূরা আমি তোমাদের সামনে উপস্থাপন করতাম নি, যদি তুমি জানি ইচ্ছুক থাকো। সাহাবায়ে কেরাম বলে আরো ইয়া রাসূলুল্লাহ, এত মাহাত্ম্যওয়ালা এত মর্যাদাপূর্ণ সূরা যদি থাকে না দিয়ে আপনি জানা কোয়া। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইন আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে এমন একটা সূরা দিছেন যে সূরার নাম ইয়া থাকলো সূরা বাকারা। যদি কোনো মুসলমানের করে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, অর্থাৎ লাগাতার রেগুলার প্রতিদিন ইশার নামাজ পড়িয়া অথবা মাগরিবের নামাজ পড়িয়া কোন মুসলমানের ঘরে যদি সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, একটানা 40 দিন পর্যন্ত কোন মুসলমানের ঘরে যদি সূরা বাকারা তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইন ই গরর মানুষরে দুনিয়ার কোন শয়তানে, দুনিয়ার কোন মুনাফিকে, দুনিয়ার কোন জাদুকরে, দুনিয়ার কোন টুটকা মুল্লায়, দুনিয়ার কোন জাদু টুনা করনেওয়ালা মুল্লায়, এমন কি আল্লাহর সৃষ্টিগত শয়তানে এই ফ্যামিলির মানুষের কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। আমরা রে বিভিন্ন লাইনে মানুষের ক্ষতি করার চেষ্টা করে না, খেও ডাইরেক্টলি মারে, খেও মুখ দিয়া গাইলায়, আর খেও আন্না পারলেও টুটকাইন্তর দ্বারা গিয়ে আমরা ক্ষতি করার চেষ্টা করে। এমনকি দিননাতেও আমরা রে এর লাগি মাঝে মাঝে আপনারা মোবাইলও দেখুন যে শরঈ রুকাইয়া চিকিৎসা, অর্থাৎ পৃথিবীর প্রত্যেক মুসলমানের দরকার মাঝে মাঝে রুকাইয়া করা, মাঝে মাঝে রুকাইয়া করা, অর্থাৎ কুরআনুল কারীমের রুকাইয়ার আয়াত যেগুলা আছে ওগুলা জোরে জোরে শ্রবণ করা, জোরে আপনি তিলাওয়াত একজনটি করাইয়া আপনি দাঁড়াবইয়া হুনা খেনে আপনার শরীর যদি দিননাতে কোনো কিয়া করে, আপনার শরীর মানুষে যদি কোনো কিয়া করেন, আপনার শরীর যদি অন্য কোনো মানুষে কিচ্ছু করিলা রুজির ক্ষেত্রে বাধায় গড় ফিতনায় দেখবা আমার মার অসুবিধা হননি ভাই, বুঝতে অসুবিধা হননি। যদি ফ্যামিলির দেখা যায় সংসারও ঝামেলা দেখা দেয়, ওই না নীলা বউর লোকে জামাইর হিদে না, জামাইর লোকে বউর হিদে না, হরির লোকে বউর হিদে না, বউর লোকে হরির হিদে না, ওলা হয় না। এই ক্ষেত্রে যদি ফ্যামিলির ঝামেলা দেখা দে, আপনার মাথায় কাম করে না, সবসময় বুধবাই আপনি খবিসি করতা, শরীয়ত বিরোধী কার্যকলাপ করতা, তে বালায় হাবিচ্ছা বর্তারও গিয়া থানে নাই তোরা হাত দিয়া তোরা বেসরি দিয়াও বলে আপনি রুকাইয়ার আয়াত তিলাওয়াত করুক আমি শুনি, খেনে আপনার শরীরও বুঝবা যে দিননাতে আপনারে বেফেসে ফেলাই দিছে। এক্সাম্পল হিসাবে আমি এখন কথা কইতাম পারি, যদি আপনারা মাইন্ড করেন না, গুসা করেন না, আর নেগেটিভ লাইনে বুঝুন না, কইতাম নি। আজ থেকে 5 দিন আগর ঘটনা, আজকে 29 তারিখ, 12টা বাজিলে 30 তারিখ ওভার হইবে। আমি 24 তারিখ প্রোগ্রাম বাংলাদেশ করিয়া 25 তারিখ আইছি, অর্থাৎ কাস্টমার ঝামেলার কারণে আইতাম পারছি না। বাংলাদেশের কাস্টমার এখন টাইট হয়ে গেছে, এরা যারা যায় এরা বুঝাইব এখন, এরা যারা যায় না জীবনও বুঝতো না, আর আগর বাংলাদেশ ভারত সম্পর্ক রইছে না। তো বাংলাদেশের এক মেসাবর আছে শাহপুরান সিলেট, আমি যাই প্রায় সময়, এক হাবিব চাপ লইয়া আইসই আমার এই হুজুর বয়স বা কইব মনে করেন 25-এর ভিতরে বয়স, 20 থেকে 25-এর ভিতরে। মেসাবে রুকাইয়া করার বাদে জিকার করলা ই ছেলেটার সমস্যা কিতা। ও ছেলে স্বাভাবিক থাকতে সময় জবাব দিছে যে ছেলেটা খালি হস্তমৈথুন করে,
হস্তমৈথুন করা কত বড় গুনাহ আর কত বড় পাপ, এটা আপনারা বালা বুঝুন। তো আর কিচ্ছু তার বালাও লাগে না, এক কথায় শুধু ওহানু হে তার প্রতিদিন তার হস্তমৈথুন করতেও লাগে না। আউযুবিল্লাহ লইয়া আর বাদে তারে সলাইলা রুকাইয়ার আয়াত পড়িয়া সলাইলা জিকির করলা, আনসার দিল যে আমি 5 বছর থাকি তার লগে আছি, আর হেও কইছে আমি 5 বছর থাকি তা করিয়া। তা মানুষের মাইন্ড মানুষের সিস্টেম রে গোটা ফ্যামিলির মধ্যে ঝামেলা লাগায় শয়তানে। আর আমরা জমিনও কিছু মানুষ রূপী শয়তান আছেন যেগুন দেখতে মানুষ লাগে, বাজারও আপনার লগে চা খাইব বইয়া, আপনার গরু গিয়া ভাতও খাইব, কিন্তু ক্ষতি করে কিংবা আপনি বুধ হইতা নাই। এর লাগি কুরআনুল কারীম আল্লাহ সূরা বাকারা দিছেন, সূরাতুল বাকারা যদি কোনো মানুষের গরু রোজানা তিলাওয়াত হয় একটানা 41 দিন পর্যন্ত কন্টিনিউ তিলাওয়াত হইতো। অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি তাকিলয়া কুরআনুল কারীমের সূরার লাস্ট আয়াত রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও পর্যন্ত যদি প্রতিদিন কোনো মুসলমানের ঘরে তিলাওয়াত করা হয়, আল্লাহর কসম খাইয়া খুইয়া ই ঘরের ফ্যামিলির মানুষরে দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার মানুষ রূপী শয়তান তাকি লইয়া আর জিন্নাত হল তাকি লইয়া ই ঘরের মানুষের রাই পরিমাণ ক্ষতি পৃথিবীর কোনো মখলুকাতে করতে পারতো না। সুবহানাল্লাহ। এর লাগি তিলাওয়াত করবা। গরো হাবিচ্চা বকল যদি তা হইন মাগরিবের নামাজ পড়িয়া বাবারে আমার গরো গু তিলাওয়াত করিয়া যা, তোরা জোরে হইতো, জোরে তিলাওয়াত হইতো, কিন্তু জোরে তিলাওয়াত হইতো। অর্থাৎ ই মাদ্রাসা তো যেহেতু এখানে রুম নাই, কামরা নাই, ডাইরেক্ট মাদ্রাসা আপনার ঘর বানাইলে তো 3-4 রুম 5 রুম থাকে, এক রুমও বইয়া তিলাওয়াত করলে সব রুমও শোনা যাইতো আওয়াজ। এতে যদি ছোট্ট বক্সে গুয়া নয় আর মাইক্রোফোনওয়ালা বক্স থাকে না নি, আমরা ও বক্স মাইক্রোফোন গু তিলাওয়াত বক্স হইলে সারা শুনিল্লা, অতটুকু দূরে আপনি তিলাওয়াত করতা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সূরাতুল বাকারা তিলাওয়াত করার, সূরাতুল বাকারার মধ্যে আরো 2টা আয়াত আছে। একটা আয়াত হলো আয়াতুল কুরসি, আর হৌ সূরা আপনার লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি তাকি লইয়া লাস্টের আয়াত পর্যন্ত যে মুসলমানের ঘরে রোজানা তিলাওয়াত করা হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 3 দিন পর্যন্ত দুনিয়ার কোন শয়তান, মানুষরূপী শয়তানের ওয়াসওয়াসা আর অরিজিনাল শয়তানের ওয়াসওয়াসা পর্যন্ত এই ফ্যামিলির মধ্যে ঢুকিতে পারতো না। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীর রাখেন হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার নামাজ পড়িয়া তান ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা আরম্ভ করেন। যে সময় সূরা বাকারা তিলাওয়াত করা আরম্ভ করেন দেওয়াই, ও সময় দেখেন তান গোয়ালার মধ্যে বান্দা গুড়া এক সাইটের মধ্যে তান শিশু সন্তান সাহিত্য আসলো, আর তান যে সময় সূরা বাকারা তিলাওয়াত করা শুরু করেন, ও সময় দেখেন গুড়াকে লাফালাফি আর ফাল্লা ফাল্লি করে। 2 নম্বরে আবার তান তিলাওয়াত বন্ধ করেন, গুড়ায় লাফালাফি আর ফাল্লা ফাল্লি বন্ধ করিলায়। 3 নম্বরে যখন আবার তিলাওয়াত শুরু করেন, আবার দেখুন গুলায় আবার লাফালাফি আর ফাল্লা ফাল্লি করে। এইভাবে তাই ডরাইয়া দেখলা আর যদি গুড়ায় লাফালাফি আর ফাল্লা ফাল্লি করে হয়তো তার সন্তানের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এর লাগি তিলাওয়াত বন্ধ করিয়া দরওয়াজা খুলিয়া যখন আসমানের দিকে তাকায়, ও সময় যখন আসমানের দিক দিয়া নিচের দিকে যাক আকাশের তারকা মণ্ডলীল্লা খান জলমল জলমল করিয়া তান বাড়ির উঠানোর উপরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের মধ্যে গিয়া সাহাবায়ে কেরামদের সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গত রাত্রিতে আমার সামনে আমার লগে এমন একটা আচানক ঘটনা ঘটিছে। বিশ্বনবী ফরমাইন উসাইদ হোসেন কি এমন আচানক ঘটনা? হযরত উসাইদে ফরমাইন নবী, গতকালকে রাত্রে আমি যখন এশার নামাজ পড়ি আমার ঘরের মধ্যে সূরা বাকারা আমি তিলাওয়াত আরম্ভ করলাম,
দেখলাম আমার গুড়াটায় বড় লাফালাফি করে, আমি তিলাওয়াত বন্ধ করলে আমার গুড়ায় লাফালাফি ফাল্লা ফাল্লি বন্ধ করিলায়। আবার যখন আমি তিলাওয়াত আরম্ভ করি আবার দেখি আমার গুড়াটায় লাফালাফি করে। আমার ডর আইলো গুড়ায় যদি এইভাবে লাফাইতে থাকে হয়তো আমার শিশু সন্তান তার দারুর মধ্যে ঘুমন্ত আছে, আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এর লাগি ডরাইয়া আমি তিলাওয়াত বন্ধ করলাম। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, ঘর থাকি বারইয়া দেখলাম আমার উঠান রূপে আকাশ মণ্ডলী থাকিয়া তারকার এক জলকাই আমার উঠানোর মধ্যে ঘোরাফেরা করে। নবী এই বিষয়ে আমি তো কিচ্ছু বুঝলাম না, একটা বার্তা যদি আপনি আমার বুঝাইয়া দিতাই। বিশ্ব নবী ফরমাইন, উসাইদ তুমি যদি সারাটা রাত্র তোমার ঘরের মধ্যে তিলাওয়াত করিয়া যাইতাই, সারাটা রাত যদি সূরা বাকারা তোমার ঘরের মধ্যে তুমি তিলাওয়াত করিয়া যাইতাই, তাহলে এরা কোনো আকাশের তারকা নাই, আল্লাহর প্রেরিত একদল স্পেশাল ফেরেশতা তোমার ঘরের দিকে রওনা দিছলা শুধুমাত্র তোমার তিলাওয়াত শুনবার লাগি। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত যদি সূরা বাকারা তোমার ঘরের মধ্যে তিলাওয়াত করিয়া যাইতাই, ফজর পর্যন্ত এই ফেরেশতা তোমার বাড়ির সামনাখানো তাকলাওনে। আর মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম হলে মন ভরিয়া চোখ ভরিয়া আল্লাহর রহমতের ফেরেশতা দেখলাম অনেক। সুবহানাল্লাহ। এতটুকু ফজিলত সূরা বাকারার। অথচ আল্লাহ কুরআনুল কারীম খান সূরাতুল বাকারার শুরুয়াত আল্লাহ এমন এক আয়াত দিয়া ভূমিকা দিয়া দিল, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমি আল্লাহ যে কালামুল্লাহ তোমার উপরে নাজিল করিয়ার, যে কালামুল্লাহ শরীফ তোমার উপরে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করিয়ার, এই কালামুল্লাহর মধ্যে রায় পরিমাণ কোনো শক নাই, রায় পরিমাণ কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানব জাতীয় যদি চায় কালামুল্লাহ শরীফের মাঝে একটা ভুল ধরতো, ভুল বার করতো, আমি চ্যালেঞ্জ দিয়া হইয়ার এমন এক কালামুল্লাহ তোমারে দিয়ার, এমন এক কালামুল্লাহ তোমার উম্মতরা তো আমি আমানত দিয়ার। কিয়ামত পর্যন্ত রায় পরিমাণ শক থাকতো না, সন্দেহ থাকতো না, একদম নির্বেজাল একদম নির্ভুল এক কিতাব তোমার উপরে আমি আল্লাহ নাজিল করিয়ার। সুবহানাল্লাহ। মধুর বন্দর মুসলমান, কোনো মানুষে এখন লিফলেট বানাইলে, কোনো মানুষে এখন বই বানাইলে, একটা পুস্তক জমিনের মধ্যে লেখালেখি করলে ও বই লেখার আগে ভূমিকার মধ্যে লেখা থাকে, ও আমার পড়নেওয়ালা ভাইয়েরা, আমার এই বই খানটা পড়ার বাদে বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাও, কোনো কিচ্ছু পাও, তোমরা আমার কমার দৃষ্টিতে দেখিয়া সংশোধন করার সুযোগ দিও। হো ঠিক কিনা? ওলা লেখুন না। কিন্তু আল্লাহ 6666 আয়াত বিশিষ্ট এক কালামুল্লাহ নাজিল করলো রে ভাই। 114 সূরা বিশিষ্ট এক কালামুল্লাহ আমরা আমানত দিলা, যে কালামুল্লাহর শুরুয়াত আল্লাহ লিখিয়া দিলাইলা, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই কালামুল্লাহ ওলা এক কিতাব তোমারে দিয়ার, দেখানো রায় পরিমাণ কোনো ভুল নাই, কোনো শক নাই, সন্দেহ নাই। পৃথিবীর সারা মানুষেও যদি চায় কালামুল্লাহ শরীফের ভুল ধরত, আপনার ভুল বার করতো, আমি নবী আল্লাহ হইয়ার কিয়ামত পর্যন্ত সারার সামনে চ্যালেঞ্জ দিয়ার, পৃথিবীর কোনো বেটার দম নাই ভুল বার করতো। সুবহানাল্লাহ। হাসনি কুরআনে কারীমের আজ পর্যন্ত ভুল বার করা পৃথিবীর ইলা কোনো জাতি নাই, ইলা কোনো মানুষের সাহস হয় নাই। জোরে হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন মক্কাতুল মুকাররমার মধ্যে তিলাওয়াত করতা, মক্কার বড় বড় বেঈমান মুরতাদ যখন নবীজির বিরোধিতা করলে ওরে ভাই, মগর আল্লাহর নবীর কালামুল্লাহ তিলাওয়াত শোনার লাগিয়া পাগল থাকতা। উতবা সাইবা আবু জেহেল আবু লহব তাকি লইয়া সারা মিটিং করলা, ও দুনিয়ার মানব সভ্যতা হল আব্দুল্লাহর ফা মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তোমারে কয়ার আব্দুল্লাহর ফা মুহাম্মদ পাগল হয়ে গেছে, দারো যাইও নাই গুরু তিলাওয়াত খানতা শুনিও না। দুনিয়ার সারা মানুষে এইভাবে প্রচার করলেও রাত্রিবেলা যখন নবীজি নামাজের মধ্যে তিলাওয়াত করতা, নবীজি যখন নামাজের মুসল্লাত দাঁড়াইয়া অবিকল কালামুল্লাহ শরীফ তান জবান মুবারক দিয়ে তিলাওয়াত করিয়া যাইতা, মক্কার বড় বড় লিডার হল, মক্কার বড় বড় সর্দার হলে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জবান মুবারক তিলাওয়াত শুনবার লাগিয়া সারাটা রাত কামরার বাহিরে দাঁড়াইয়া থাকতা। সুবহানাল্লাহ। আর হইতা আব্দুল্লাহর ফা মুহাম্মদে নয়া ধর্ম বার করলে কি তো হইল, মগর আব্দুল্লাহর ফা মুহাম্মদের জবান দিয়া যে কবিতা বাহির হয়, যে তিলাওয়াত বাহির হয়, ইলা মজা পৃথিবীত আর কোনোদিন ফাই নাই। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল,
বিশ্ব নবীর তিলাওয়াত করিয়া যায়, তার উম্মত হলে বিভিন্ন লাইনে তিলাওয়াত করিয়া যায়। মক্কার বড় বড় কবি হলে গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারস্থ ইয়া ফরনো আব্দুল্লাহর ফা মুহাম্মদ, তুমি যেটা কবিতা পড়িয়া যাও, ইটা কবিতা জীবনে শুনি নাই। ওটা এক টুকরা কবিতার টুকরা যদি আমার সামনাখানো তুমি দিতাই, আমরা চেষ্টা করলাম মনে ও কবিতার লগে কবিতা মিলাইয়া আর এক টুকরা কবিতা বানাইতাম। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই, ক্যাপাসিটি নাই। আল্লাহর তরফ থেকে যখন কোনো আদেশ আইতো নাই, আল্লাহ লগে লগে ফরমায়, নবী আমি আল্লাহ তোমারে কইয়ার কালামুল্লাহ শরীফ থেকে লম্বা কোনো আয়াত তুমি নাযিল করিও না, লম্বা কোনো আয়াত তুমি তারারে দিও না। কুরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা ইন্না আ'তাইনা কাল কাউসার, ও আয়াতের টুকরা ওখান তুমি কবি হলরা তো দিয়া দিলাইও আর তারারে চ্যালেঞ্জ দিয়া দিও, ফাললে ও আয়াতর বাদে কিতা হইতো, ও আয়াতর আগে কিতা হইতো, ও আয়াতর মাঝখানো কিতা হইতো, চ্যালেঞ্জ দিয়ে ছাড়িয়া দিও, ফাললে তারারে খৌ জোড়া লাগাইয়া দিত। খৌ সুবহানাল্লাহ। মক্কার বড় বড় কবি হলে আয়াতে করিমা ওখান লইয়া গেলা, ইন্না আ'তাইনা কাল কাউসার, ছোট্ট আয়াত মানি ভাই, হ্যাঁ লইয়া গিয়া এক সপ্তাহ পর্যন্ত মেহনত করুন, চেষ্টা করুন, এক সপ্তাহ পর্যন্ত মেহনত আর চেষ্টা করুন। চেষ্টা করিয়া যখন পারুন না পারিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে তারা প্রত্যেকজন কবি হলে তারার ভাষায় জবাব দিলাইলা, ও আব্দুল্লাহ বা মুহাম্মদ, তুমি যে কবিতার টুকরা টুমা আমাদের হাতের মধ্যে তুলিয়া দিছলাই, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কবিতার টুকরা নাই। লাইসা হাযা কালামুল বাশার, এটা অদৃশ্য কোনো যেটা দুনিয়ার কোনো মানুষের বানানো আয়াত নাই, অর্থাৎ অদৃশ্য নিশ্চয় গায়ব তাকিয়া তোমার খেও দান করে। এরপরে তুমি তিলাওয়াত করিয়া যাও, সুবহানাল্লাহ। রাসাও তো নবীজির বানাইলে আয়াত না, আল্লাহ তাকি দেই নবী ভাই। ও আমার হওয়ার উদ্দেশ্য হইল দুনিয়ার পৃথিবীর মানুষের লগে মহব্বত না লাগাইয়া, দুনিয়ার মানুষের লগে মহব্বত আর ভালোবাসা না লাগাইয়া, যদি কোন উম্মতে মুহাম্মদী আল্লাহর কালামর লগে মহব্বত লাগায়, আল্লাহর কালামর লগে সম্পর্ক লাগায়, আল্লাহর কালামর লগে যদি ভালোবাসা লাগায়, কিয়ামতের দিন যেই দিন কোনো লাইন থাকতো না জাহান্নাম তাকি বাঁচিবার, আল্লাহর আদালত তাকি ছুটিবার কোনো লাইন থাকতো না রে ভাই। ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মতে যদি আল্লাহর কালামর লগে সম্পর্ক লাগায়, কালামুল লগে যদি মোহাব্বত লাগায়, ও কালামুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে গিয়া কইব, আল্লাহ এই বান্দারে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত দিছেন না, অত সময় আপনার সামনে তাকে হরিয়া যাইতাম না। হুক সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবরই মুদরসা খানতার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আপনি পৌঁছাইতে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়া দাও, লোকখানে আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাঁত গুনাহ হল জমিন করলাম রে দয়াল, সব গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুজিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন। আমরার গুনার খানে বড় বড় বেমার আজার দিয়া বিছানা খানো ফালাইয়া আপনি আমরারে পরীক্ষা খান করিও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আপনি আমরারে maaf ফরমাও আল্লাহ, আপনি আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি maaf করিয়া দাও। এই জমাত অনেক আছে খেউরর মা নাই, খেউরর বাবা নাই আল্লাহ, আমরার কবরবাসী মা আর বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আমরার মা আর বাবা যারা জীবিত আছেন আল্লাহ তান্তার খেদমত করি করি আপনি আমরার জান্নাতি বনার তৌফিক দাও
আমরার মা ইয়ার বাবার হায়াতে তজ্জিবা সেহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ মুদরসারে আপনি কবুল ফরমাও আল্লাহ মুদরসার যতদার জরুরিয়াত ওগুলা ছেড়ে দয়াল আপনার গায়ব থাকি আপনি আল্লাহ কান্তারে পুরা করিয়া দিও ইয়া রাহমার রাহিমিন এই মুদরসার মুতাআল্লিমিন মুআল্লিমিন ওগুলা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হর হরির খানদানর তামাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আয় মৌলায়ে কারীম আয় আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজারতে শিফা করিয়া দেও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত জাত রোগী হলা সন্ধ্যে দয়াল প্রত্যেক বেমার যখন বেমার হালত আপনি রহমার করম ফরমাও আয় মৌলায়ে কারীম আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলাসইন মেঘালয় মিজোরাম অরুণাচল লাগানেন সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলা দখল ফেটর কারণে গেছেন আল্লাহ ইতারে জান ও মাল ইমাল ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ জমিন তৌফিক দেও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এলাকার তামাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও এলাকার তামাম মুর্দেগানের কবর আপনি রহমতর জরি বসাও জিন্দা অখরে নেক আমলের আপনি তৌফিক দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ নবীর কলিমা ফরনেওয়ালা তামাম জিন্দা মুর্দা উম্মতরে আপনি মাফ ফরমাও আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিন দে শান্তির জমিন বানাও হর নমনার ফিতনা ফসাদ থাকি ভারতের জমিন দে আপনি হেফাজত ফরমাও আয় মৌলায়ে কারীম আল্লাহ সাইরো তরিকার বুজুর্গানে দিন অখলর দরজাত রে বুলন্দ ফরমাও যারা জমিন থাকি গেছেন তাহাদের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও আর যারা জমিনও আছেন প্রত্যেকরে আমরা মাতার তাজ হিসাবে কবুল ফরমাও প্রত্যেকের হায়াতের মধ্যে আপনি বরকত দান ফরমাও প্রত্যেকরে আপনি সিহতে আফিয়তি মালমাল ফরমাও ইয়া রাহমার রাহিমিন ই মুদরসা প্রতিষ্ঠা লগ্ন থাকি লইয়া এখন পর্যন্ত যত বাইতে হাজার হাজার টাকা 100 টাকা 10 টাকা 20 টাকা 500 টাকা করিয়া দান করছেন প্রত্যেকের সাদাকাতরে আপনার কুদরতের ডান হাত দিয়া কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন খে কোন উদ্দেশ্য দিছেন আপনি তো বালা জান্ডায় প্রত্যেকের দিলর জায়জ মুকাসিদরা আপনি পুরা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আমার বাইতে যে পরিমাণ সদকা দিছেন আর দিয়া যাইবারে দয়াল আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা খানতে কায়মার দাইম রাখি আল্লাহ হর নমুনার ষড়যন্ত্র হর নমুনার শয়তানিয়ার শরারত তাকিয়া আল্লাহ নবীর বাগান খান তারে হেফাজত করি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার বাইতে বড় পরিশ্রম আর মেহনত করিয়া মেহনত করিয়া যাইতরা আল্লাহ তান্তানোর মেহনত রে আপনি জমিন খানো বেকার করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইতারে তা হাফিজ সাহেব খলাসকে দস্তারে ফজিলত লইয়া গেলা ইতারে জবানের বড় বড় গৌস কুতুব ওলি আবদাল হিসাবে কবুল ফরমাও আল্লাহ ইতারে দিনের কান্ডার হিসাবে আপনি কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন আপনার হাবিবের উসিলে আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আখরি গুজারিশ করিয়ার জমিন তাকি যাইমু কিয়া কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।